ও মা আব্বা এরকম ব্যাগ ব্যাগ করে কেন? মহিলা কোন স্বভাব মুই গুনে লইছি তাহলে অন্য বিটির ওনার লাগে থাকতে না মরেও কম জ্বলায় নাই। আমরা এলাকা না বুড়ো হইলে ঘরের লজিং মাস্টার হওয়া লাগে। কোন মাস্টার? মাইয়ে দেয় এক খেলা পোলাই দেয় পুতুর বোকা আপা আপনি ঘরে বই খাওয়ার কথাগুলো কই আপনি 70 আপনি মসজিদে বই থাকবেন, ফজাইলের কিতাব পড়বেন আর ইমাম রে কুতাইবেন মজার কাছে। তো শুরুতে একটা কথা আপনাদেরকে বলতে হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেল আইকনটি অন করে দিন পরবর্তী নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা মতো আমলিয়াত লোক তো পাইনি কোন 40 বছর মধ্যে বাবা এরাও ঠিক আছে ঘরে রাজা কোন কোন হরে মসজিদে বইতেই বাবা যাও কোথায়। এই কষ্টে কত করছে আমাকে বিভিন্ন জায়গায় আমি ভর্তি হয়েছি আর এই কষ্ট কাজ করিয়া নিজে খাইয়ে না খাইয়া বিল্ডিং দেয়া করছি। আহারে দুদু আসেন কেন ঠিক না কথা কর। দুনিয়ায় ভাইয়া দেখা যায় তোমার কতটুকু মহব্বত করে, হারাম খাওয়াইয়া নিজেও হারাম খাইছো সন্তানেরও হারাম খাওয়াইছো। ও বন্ধু জেনে রাখো ওই হারাম খানা পেটের মধ্যে যাইয়া ডেরাইভ করে জাহান্নামে নিয়ে যায় আর হালাল খানা পেটের মধ্যে যাইয়া ডেরাইভ করে জান্নাতে নিয়ে যায়। আর তো থাকতে সমস্যা আছে কি লইয়া কবরে রওনা দিছ? ও ঘুষখোর সুদখোর ভালো করে শোনো, গায়ে আগুন জ্বলছে অনেকে রাগও বেদরম ফিরুজি কয়ে গেলাম যে এই রোগ সমাজে বেশি সারে ট্রিটমেন্ট দিতেছি। আল্লাহ তুমি কিয়ামতে সাক্ষী থাকিও। কারে খাওয়াইতেছ? তোমারে আমার লাশটাকে কবরে থুইয়া 2 ঘন্টা পর প্রতিবেশী ভাত পাক করে দিছে, তরকারি দিছে, মনে হয় যেন এই ঘরটা একটা বিয়ার ঘর। 3 দিন পর তোমার কথা আমার কথা কেউ পরিবারের মনে করবে না, বরং সর বদুয়া দেবে। মেয়ে কইবে আমার কোন জায়গায় বিয়ে দিছে কিছু নাই, ছেলে কইবে আব্বাই আর 2টা বিড়ি যদি বাগের একটা খেয়ে যাইতে, মায়ের স্ত্রী কই বলে উনি বইনে গদিয়ে হয় না দিছে তার আমার কথা ঠিক না কথা বলো। ও সুদখোর ঘুষখোর কারে খাওয়াও? নবী কই আমাকে আজা দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খুদাবাস। মনে রে বুঝায়া বলো রে মন, তুই তো একদিন অ্যারেস্ট হইয়া যাবি রে। ও মন তুই কি হারাম ভাবে কামাই করলি রে? বনে গো বঞ্চিত করে বাপেরে বাগেরা নিয়া বনে গো বঞ্চিত করে তোমার নামে তুমি জায়গা লিখে আনছো। এরা মুসলমান বাগেরা ডিস্ট্রিক্টে নাই? ওই বুড়া বাগেরার যায়া মেয়েদেরকে বঞ্চিত করে, মেয়েদেরকে বঞ্চিত করে যারা ছেলেদের নামে জায়গা রেজিস্ট্রি করে দিয়েছো, হজ 14 বার করেছো, তাহাজ্জুদ করো, আল্লাহর কসম করে বলছি তুমি মসজিদে যাইয়া জায়গা নষ্ট করিও না, খাও জায়গা নষ্ট করিও না। ও জায়গায় আরেকজন দাঁড়াও, তোমার একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। এরা মুসলমান নাই বাগেরার কথা বল। মেয়েদেরকে জায়গা দেয় না, ছেলেদের নামে রেকর্ড করিয়া রেজিস্ট্রি করেছে নাই। তুমি কিসের জন্য? তুমি তো রাসূলের উম্মত না, তোমার রাসূল তালাক দিয়েছে, তুমি মসজিদে যাও কির জন্য? আজ কষ্টে বলে অনেকেরই কিছু কিছু ঠিক আছে। আর হইলে ক্যান্সার, এখন যদি তেল মাছ যদি টিউমার রূপে ক্যান্সার কমবে, অপারেশন করা লাগবে, অপারেশন করা লাগবে। আরে মাবুদ আশ্চর্য। মেয়ের হকের উপর যারা আঘাত দিয়েছ ভালো করে শোনো, রাসূল বলেন যে এই ব্যক্তি রেহমকে কর্তন করে ফলাইসা মিন্নি, ও আমার উম্মত না, ও আমার উম্মত না। তোমার কাছে আমার একটা প্রশ্ন বন্ধু, দুনিয়ায় হোক আর মরার পরে হোক, বাবার জন্য ছেলের মহব্বত বেশি না মেয়ের মহব্বত বেশি? তুমি যখন মেয়ের মহব্বত উল্টা দিয়া মেয়ের হককে আঘাত দিয়া ছেলেদের নামে লেখা দিয়া কবরে যাও। আমাদের এলাকায় পাড়াহাটের এক ব্যক্তি
দুই ছেলের নামে সব দিয়ে গেছে, মেয়েদেরকে কোনো সম্পত্তি দেয় নাই, অনেক সম্পদ। মুরব্বী মরে যাওয়ার পর একটা মেয়ে বিধবা হয়েছে দীর্ঘ বছর, চারটা মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে পারে না, স্বামী নাই, ক্ষুধার তাড়নায় 2-3 দিন না খাওয়া। একটা মেয়ে বলে, বড় চলো বড় মামার কাছে কতগুলো চাউল আনতে যাই, যদি দেয় খাইয়া থাকবো, না খাইয়া এখন আর দাঁড়াইতে পারি না। মহিলা সন্তানগুলো নিয়ে বাবার বাড়িতে, বড় ভাই ঘরে উঠে বলে, বাইরে না খাওয়া আমাদের কিছু চাউল দে। বলে, আব্বু তো তোমাকে পছন্দ করে নাই, আমার দ্বারাও সম্ভব হয় না, যদি মনে কিছু না করো বলে খাইয়া যাও। মহিলা ঘর থেকে নাই না, বাবার কবর ছিল সামনে, টাচ করে কবরটার উপর পড়ে গেছে, আব্বু গো শুয়োর কুকুরেও জন্ম দিয়া যায়, তুমিও জন্ম দিয়ে গেছো, না খাইয়া আসছি আর না খাইয়া যায়। কন্যা সন্তানের উপর যারা আঘাত দিবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করছেন। আল্লাহ নবী হাদিসে বলছেন, যার দুটো কন্যা অথবা দুটো কন্যা, রাবী বলেন একটার কথা বললে রাসূল সমর্থন দিতেন, ওদেরকে বড় বানাইয়া পাত্রস্থ করল। আল্লাহ নবী দুই আঙ্গুল মোবারক দেখাইয়া বলেন, হাকাজা হাকাজা, ওই ব্যক্তি ওই উম্মত আর আমি কিয়ামতের ময়দানে একত্রে জান্নাতে যাব। যারা যারা এই আকামটি করেছো সাবধান। আল্লাহর নবী যেদিন বিদায় হয়ে যায়, হযরতে ফাতেমা পাশে বইয়া বেশি বেশি কান্দে। আল্লাহর নবী কন্যার কান্না দেখে দুই চোখ বয়ে বয়ে পানি নামতেছে। আল্লাহু সামিউন বাসীর, আল্লাহ পাক মনের খবর জানেন। আল্লাহ ডাক দিলেন, জিবরিল, আমার হাবিবের মন খারাপ, চক্ষু পানি নিয়ে আমি আনবো না, আমার হাবিব কিসের জন্য কান্দে রে? ফাতেমার কান্না সহ্য করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল গো, আমার হাবিবকে যায় সুসংবাদ দাও, ফাতেমার জন্য যেন অত কান্নাকাটি করে না। আমি এক সংবাদ দিলাম, আমার হাবিব চলে আসার পর সর্বপ্রথম ফাতেমা তার সাথে সাক্ষাৎ করবে। ফাতেমার কাঁধে হাত দিয়ে আল্লাহ নবী কি যেন বললেন। ফাতেমার চেহারাখানা পূর্ণিমার মতো হয়ে গেল, কান্নাকাটি বন্ধ হয়ে গেল। পরবর্তীতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা, তোমার আব্বু কোন কথা বলার কারণে তোমার মুখ পরিষ্কার হয়ে গেল? ফাতেমা বলে, আম্মা জান, আমার আব্বু আমার একটা সুসংবাদ দিয়েছেন, ইন্তেকালের পর সর্বপ্রথম আমি ফাতেমার সাথে তার সাক্ষাৎ হবে। কিছুদিন পরে ফাতেমা অসুস্থ হলেন। দাসীর নাম ছিল ফিদ্দা। দাসীর ডাক দিয়া বলে, ফিদ্দা রে, সম্ভবত আগামীকালকে আমি আব্বার কাছে চলে যাব, আমার সন্তান দুটোকে একটু দেখিস। আল্লাহ নবী কবরে শোয়া আছেন। সংক্ষেপে বলছি, হাসান হোসেন বেশি চিল্লাচিল্লি করে, মা অসুস্থ। ফাতেমা রাতে রোজা রাখছেন, সেহরি খাই আপাতত আলীও রোজা রাখছেন। ফাতেমার ইশরাক করার অভ্যাস ছিল, সে ওই টাইমে উঠে কতগুলো কাপড় পাতিলে কাঁচা শুরু করছেন, আর কতগুলো রুটি তৈরি করতেছেন। হযরতে ফাতেমা হাসান হোসেনকে ডাক দিয়ে বলে, হাসান হোসেন গো, মন খারাপ করো না, তোমার নানা দানকে যাইয়া সালাম দাও। দুই ভাই দৌড়ে দৌড়ে কবর মোবারকের কাছে যাই বলে সালাম দিল। নানা যান, আম্মু পড়াইয়া দিছেন। কবর থেকে আওয়াজ আসছে, হাসান হোসেন গো, তোমরা চলে যাও, তোমার আব্বুর চেহারার দিকে তাকায়া থাকো, আর বেশি সময় দেখতে পারবা না। হযরত আলী এসে বলে, ফাতেমা রে, তোমার রেগুলার অভ্যাস ছিল, এখন ইশরাক করবা, তুমি কেন এতগুলো রুটি বানাও?
এখন কাপড়গুলো সাবান দিয়ে ধুইতেছো, সোডা দিয়ে ধুইতেছো। তুমি অসুস্থ মানুষ। বলে আমার স্বামী গো, আমি রাত্রে স্বপ্নে আদিষ্ট হয়েছি, আব্বাজান বলছেন ফাতেমা রোজা রাখো, তুমি আমার কাছে এসে আগামীকাল ইফতার করবা। হযরত আলী কাঁদতেছে। ও পর্দার মা বোনেরা, স্বামীর সাথে যারা বেয়াদবি করেছো, ও পুরুষেরা স্ত্রীর সাথে যারা জালেমগিরি করেছো, অত্যাচার করেছো, স্বামীর হাত ধরে বলে ও স্বামী গো, মনে হয় আপনার কাছে আমি আজকে ইফতার করবো। আপনার সাথে জীবনে যত বেয়াদবি করেছি, আমার দ্বারা কষ্ট হয়েছেন, আমারে মাফ করে দিয়ে কিয়ামতের ময়দানে আমার বাপ সুপারিশ করবে না। হযরত আলী জড়ায়া বলে ফাতেমা, তুমি আমার উপর কোনো দাবি রাখবে না। নবীর মেয়ে ঘরে আইনা একদিনও ভালো খাবার দিতে পারি না, একটা শাড়িও দিতে পারি না। হাসান হোসেনকে হাতে দিয়ে বলে ওদের প্রতি খেয়াল রাখবেন। বিরাট ইতিহাস। সন্তানের জন্য বাবার যে মহব্বত, মেয়ের বাবার জন্য যে মহব্বত, ছেলেদের তার শিখিও না। অনেকে মেয়ে হইলে রাগ করে, মেয়ে দেওয়ার মালিক আমার আল্লাহ, ছেলে দেওয়ার মালিক কেডা? যারা মেয়ের হককে নষ্ট করে ছেলেদের নামে রেজিস্ট্রি করে দিয়েছো, ও মুসলমান মাথা ঝিম দিও না, ফয়সালা করে কবরে দাও, আমার নবী তোমাকে সুপারিশ করবে না। এইয়া খাইছো, তুমিও খাইছো, তোমার সন্তানদেরকেও খাওয়াইছো। এই গেল এক সেক্টর। আর একদল আছে জালেম। জালেমের অনেকগুলা সংজ্ঞা আছে। জালেম, তুমি কতগুলা গরু পালতেছো, ঠিক মতো খড়ফোটা দাও না, এটার নাম জালেম। এটার নাম কি? জালেম। ছেলে মেয়েদেরকে ঠিক মতো বরণ পোষণ দাও না, এটার নাম জালেম। স্ত্রীকে সময় না দিয়া তুমি ছেলেরা মিস কল দেয়, পিটপিট করো, এটার নাম জালেম। একজন নেতা হবে বোর্ডে, ভোটের দিন কাটিয়ে খুঁজছে আর গোষ্ঠী পিড়াইয়া ভোট কাটিয়ে নেতা হইছো, তুমি হইছো জালেম। জালেম কাকে বলে শোনো। আর একজন জালেম আছে টুপিদারিওয়ালা, যেই জালেম 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুক্রবার সোমবার রোজা রাখে, মেয়ের হকুম করা বাদ দিয়েছো। আর একজন জালেম আছে, বাপ মরে গেছে, বোনের জায়গা ঠিক মতো ভাগ করিয়া দেয় না। এই কেসে কিন্তু এইখানের 12 আনি বাজি। কি খাইয়া নামাজ পড়ো? এই কি খাইয়া তবলিগে যাও? কি খাইয়া মসজিদে যাও? কি খাইয়া চরমোনায় যাও? কি খাইয়া তবলিগে যাও? কি খাইয়া জামাতের রকম পেটের মধ্যে কি? বাপ মরার পরে কয়জনে বনগো ডাকিয়া স্বেচ্ছায় সরকার সুস্থ মস্তিষ্কে সঠিকভাবে বোনদের জায়গা ভাগ করে দিছে? আমার মনে হয় 1000 কি 1 নাইলে দুনিয়া থাকতে না। কথা কন কন, কেন দেন না বোনের জায়গা ভাগ করে? কন কি খাচ্ছেন? খাইয়া কি খাইয়া দাড়ি বসাইছেন? কি খাইয়া লম্বা দামা গাইতেছেন? কি খাইয়া মসজিদ আন? কি খাইয়া তবলিগ জামাত করেন? কি খাইয়া সেল্লা দেন? কথা কন। ওয়াজ তো শুনতেছি, চোখে পানি পড়তেছে, মোনাজাত করতেছে। বাপ মরার পর আপনার উচিত ছিল আমি নেনে সঠিকভাবে মাপা, বনগো তোমার জায়গায়, তোমার জায়গায় মনে চায় খাও, আর যদি মা না মনে চায় আমাকে ওইভাবে রাখো। দিবি না মনে। ঘরের মালিক তোমরাও আসো, ঘরে লবণের পাত্র মালিক তোমরা আসো, পেরের মালিক তোমরা আসো। বোন আসছে, বাপ মারার কয়েক বছর পর আইকে ভাই জায়গা দেবা, কাকে ইন্ডিয়া যাই না। আর ঘরের মেশিন তারও খেয়েছে, মরতে পারে আর বিচার আইসো, তুই খাও কা? তুই খাও কেন? হাসছেন না, চোখের পানি ফেলায় দেন, কি করছেন জীবনে? আজকের সকালে আমাকে চান মারি, আমি রওনা দিছি পিরিসপুরে। একটা লোক শাক পাতা বিক্রি করে, এই পারবারে মসজিদে ইমামতি করতো। আমার না লাগলেও কিছু ওর কাছে দেখিনি, নামাজি লোক।
বলছে 16 লক্ষ টাকা জায়গার দাম, বাইরে বিক্রি করতে পারি। মামারা বলতেছে 2 লাখ টাকা পাবি, দিবি না দাবি তাকে দিয়ে দেবো, কাটতে বেশি দেয়। এমন জালেম আছে কিনা কথা কন, আছে কিনা কন? কি খাইতেছো জালেম, কি খাইতেছো? খাও, কি খাও কি তুমি? 20 লাখ টাকার জায়গা কয় 3 লাখ টাকা দিবি, এত কম দেবো, কয় তার পাশে বেশি যা। ঘরের বউর কাছে বলতে আছে যে আমার মধ্যে কেউ ঢুকবে না, তাকে তাকে ঢুকেই দেবে দেবা, নাইলে যাও। তুই যে তারা খালি মসজিদে আয় যাচ্ছে, তুই বেটা মসজিদ যাও কি একটা, এ জানেন তুই মসজিদ যাইতে কইস না। আজকে এই অবস্থা কয় হুজুর এই করে আনছো, এই যে আমার একটা জায়গা মতো হাঁটতেছে, এটা তো সঠিক নেই, মসজিদে যাও কি। এরপরে মেম্বার চেয়ারম্যানে নালিশ করতে 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 বনের জায়গাতে ওই মাছ কোড়াইতে, যার দাম বোধেই না হইয়া, আর রাস্তার পাশে কয় বুঝে কোথাও নাই, কলেরার খাওয়া খাও, ডায়রিয়া ছড়বে, ডায়রিয়া ছড়বে। আল্লাহর কসম, এই হারাম তুমি খাইলা, তোমার পোলাই খাইলে, তোমার নাতি খাইলে, তোমার বউ খাইলে, তোমার একটা সেজদা আল্লাহ কবুল করবে না। একটু খারাপ লাগছে, এইটা আরো গরম হয়েছে। কেন দেন না বনের জায়গা? কিসে পাইছে আপনাদের? কেন বনের জায়গা দেন না এখনো বাদ? কেন তাকে কষ্ট দিচ্ছেন? কেন 3 লাখ টাকার জায়গা 50 লাখ টাকা ধরাই দিচ্ছেন? মুসলমান কয় হুজুর আমি আমলাটা ঠিক আছে, সিরিয়া 14টা দিছি, জামাতের রকম স্বর্ণা যে প্রত্যেক বছর অনেক জেকের করি, হঠাৎ করে আর সাথে যাইতে পেশে যাও, জন্মের জেকের করাইতে পারে, ঘরের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, ফুকুর হক নষ্ট করে, ভাইয়া তোর হাবা গোবা, আমি যে মাল দিয়া, আমি যে ঘুষ দিয়া তোমার নামে রেকর্ড বেশি করছো, এরা মুসলমান নাই এলাকায় কথা। এই বেশি করি এখন সমাজের মধ্যে, কানিয়া দিয়া কিসা কাহিনী রস করে নাকের হাত নামাইতে আসি নাই। কে মুসলমান? অসভ্য জানেন জানি কোথা কিভাবে মাস করবো? আমার কলিজায় মানে না। বহু মেয়েদের চোখের পানি কানে আসে, বহু মেয়ের চোখের পানি কানে আসে, বহু বোনেরা কান্দে যে আমাকে জায়গা দেয় না। এরকম লোক নাই আপনাদের এলাকায়? কথা বলেন, এরা মুসল্লি নাই? তাবলিগ করে নাই? মসজিদের সামনের কাতারে বাইরে নেমে কাল ইমাম সাহেব একটু বসতে হবে, সমস্যা আছে। কি আছে? বসতে হবে, সমস্যা আছে। তুমি দিয়ে ওই ইয়ার বুইনের জায়গা দাও না, মোস্তাহাব যাতে গেছো মসজিদে, ঠোঁটে একটু গাওয়াইছে, তোর দেখবে নারী গুড়ি ক্যান্সার হয়ে গেছে। দুঃখ আর পরিতাপ, মুসলমান হিসাবে একটু কঠিন ভাষায় বললাম, তোমাকে পারদর্শী যাত্রা ঠগাইছো, হইয়া দিয়া কবরে দাও, এটা দিয়ে কবরে দাও। কি নামাজ পড়ো? পয়সায় হয় না, খাওয়ানি হয় না, এত পরিমাণ হারাম। কিভাবে মানুষ ঠকাইবে, কিভাবে মাপে কম দেবে, কিভাবে দানাই পানাই করবে, কিভাবে নেতা দাইয়া পাম দেবে মানুষের। ভাইয়ের আমার, আমি হ্যান করছি, ট্যান করছি, ইয়ে করছি, এ সোরটা তুই তো গেছো ওই দিনে খাদিম দেয়, যিনি খাদিম দেয়, খাদিম দেয় না কথা বল। আগে আমার দেশে জমাত হইতে, আপনার দেশে কি করে? হ্যাঁ, জমাত হইতে নাই যে না, জিয়াফত কি কয়? জিয়াফতে 30 জনের একটা খাদিম দেয় নাকি? এমনই খাদিম দিয়ে গেলে আমি তোমাকে ডাল দিছি, তারপর গোস্ত দিছি, তারপর দধি দিছি, লাউ দিছি, আলু দিছি। একজনের দিকে তোর বাপেরটা দিছি, তুই খাদিম দে নাকি? ভাই আমার বাথরুম দিছি, রাস্তা দিছি, হ্যাং দিছি, ট্যাং দিছি, কার্বর দিছি। একজন তোর বাপের, তোর নেতা বানাইছি ভোট দিয়া, এটা তোর দায়িত্ব বাক করি, তা তোর তুই বকর বকর কা, তোর বাপের বাড়ি বেঁচে দেশ কথা কর। তুই কি আরো খাইছো? কয় অমুক জায়গা বাজারে 2টা বাথরুম খাইয়া লাগছে। তুই কি খাইছো? মসজিদের চাল, আরে কি বেহায়া হয়েছে কন? মসজিদে 2 টন চাল পাস হয়েছে, হেয়ার 1 টন নেতারে দেওয়া লাগে। এরপর একটা মসজিদে এত যদি চরিত্র হয় মুসলমানের, আর আমরা মুসলমান, ওরে বাবা মুসলমান ওই পাশে যাও, মিথ্যে কথা কথা কর। মসজিদ মাদ্রাসার 2 টন চাল, হ্যাঁ ওর দাবাগে
এ কি লজ্জা করে না? এই বেহায়া, লজ্জা লাগে না? কি খাও? কি শুরু করছো? আর আমি রসুলের উম্মত। মিলের শরীফ পড়ি না প্রত্যেক বছর? মিলের শরীফ পড়াই, হেঁটে আছে। মিলের শরীফ পড়বো, মিলের শরীফ পড়াই দেবেন, যাও। যাই না, আমি তোমার দিকে যাবো, রাখো এই নাম, বেশি সময় কষ্ট করবো। বুঝছি অনেকক্ষণ রাখছি, আমি অনেকের মাথা গরম হয়ে গেছে যে কি অস করছে আইয়া, এই অস ধরলে কেমন? আল্লাহ, গত বছর রাজাপুরে মাহফিল করলাম, বাড়ির মধ্যে শুয়ে রয়েছি, সভাপতির বাড়ি সকালবেলা এক সামনে এসে টাকা ইয়ে কয় স্যার, সভাপতি কয় স্যার রাত্রে ঘুমাই নাই, ফেরত যেহেতু রস করছে, আমি কি করলাম জীবনে? আপনার ছুটি যে কয়দিন আছে আল্লাহ রাস্তায় একজন আমিন থেকে আমার বইনে বোঝাটা ভাগ করে দেন। আমি এই খাইয়া আর কবরে যাইতে চাই না। ও বোন ঠগান, ভাই ঠগান, মাইয়া ঠগান না। ও সুৎখোর ঘুষখোর, মৌতকে চিন্তা করো, কবরের চিন্তা করো। একদিন তোমার আবার সময় শেষ হয়ে যাবে, আল্লাহ নাক কান ভাঙে যাবে, চক্ষু দুইটা করতে থাকবে, তোমারে আমারে বিদায় দিবে, চক্ষু দুইটা ঘুরিয়া বিদায় হয়ে যাব। মাথার নিচ থেকে বারিশটা এবারে তালাক দিবে, লেফটে সব তালাক দিবে। মোটা পাতার বিছানে শোয়াইয়া পুরান একটা বিছানার চাদর দিয়া ঢেকে দিবে। এলাকার মানুষগুলো আসবে আর বলবে নুরুল ইসলাম ফিরোজি নাই, তার দেহটা পড়ে বসে। জিন্দেগানি সরফে করদাম দর বাজারে তিফলগি, হিসে হাসিল বান্না করদাম দর হায়াতে জিন্দগি। তোমার আমার মনে বুঝায় বড় রে মন, যে কাপড়ের কাপড় দিয়ে আমাকে প্যাকেট করবে, কান্দাপাড়া বাজারে কার দোকানে অপেক্ষা করে টেক্সটাইলটা তৈরি হয়ে আসে, যে সাবান দিয়া গোসল দিবে লিভার ব্রাদার্সে তৈরি হইয়া দোকানে থাকে অপেক্ষা করতেছে। ও বন্ধু, যে বাসগুলো দিয়া গায়ে দিবে সেই বাসগুলো অপেক্ষা করতেছে, বড়ই কথা অপেক্ষা করতেছে। পানির পাতিল অপেক্ষা করে রে, তোমারে আমারে ঘর থেকে নামাইয়া গোসল করাইবে, জানাজা দিয়ে আল্লাহ রব্বি কইয়া কবরের দিকে লইয়া যাইবে। 4 বছরের সন্তানটা পিছনে দৌড়াইবে, আব্বু স্ত্রী জানালার ফাঁক দিয়া চক্ষু বসবে, স্বামী রে গত রাত্রে এক বিছানে ছিলাম রে। পিলখানা হত্যাযজ্ঞের এক ঘটনা, এক ইয়ং যুবক ওর লাশ বাড়িতে আনছে, গোসল করাইয়া কাপড়ে প্যাকেট করিয়া আল্লাহ রাব্বি কইয়া জানাজা দিয়ে কবরের দিকে লইয়া যায়। 3 বছরের একটা কন্যা সন্তান, আর কোন সন্তান আদি নাই। দাদাই করে লইয়া কবরের দিকে যায়। বাপের লাশ যখন কবরে রাখলো, বলে দাদু আমার একটু নামাইয়া দাও। মেয়েরা লাভ দিয়ে আব্বু কইয়া কবরে পড়ে বাবার লাশ ধরাই যাচ্ছে, আব্বু ও আমার আব্বু গো চলে যাও। কার গলা জড়াইয়া কান বলে আব্বু তুমি চলে যাও। এলাকার মানুষগুলো সব কান্দে, যেদিন আমার প্রাণ পাখি, যেদিন আমার প্রাণ পাখি ওপার দেশে দিবে পারি যাবো সে রে, বাঁধন কেটে মায়ার পৃথিবী। মা জননী কাঁদবে হায় রে হইয়া পাগলিনী, আর মুখের দারণ সরাইয়া বলবেন কোথায় যাও নয়ন মনি, যাবো সে রে যাবো সে রে, বাঁধন কেটে মায়ার
পৃথিবী। পাগড়ি ধরে তওবা করো, যেরকম কাজ সেই রকম করো। তওবা মানে ফিরে যাওয়া। ময়দানের মধ্যে আমি লজ্জা দিব না, হাত জাগাইতে বলবো না। তোমার কষ্ট তুমি করো, তুমি কারে ঠগাইছো, কার কবুতর দরিয়া গভীর রাইতে দরিয়া জবই দিয়া চুরি করিয়া খাইছো, কার পুকুর হাঁস দরিয়া তুমি খাইছো, কার ক্ষেতের ফসল তুমি চুরি করেছো, কোন ভাই জায়গা তুমি রেকর্ড করে নিছো, কোন বোনের জায়গা তুমি দাও নাই। তুমি এখন হইতে তওবা করো, আল্লাহ গো আমি দুনিয়ায় থাকতে এইটা যেন ফয়সালা করে কবরে যেতে পারি, করে কও আমিন। এর নাম তওবা। রাজি আছো সবাই? কথা কও। তুমি নিজেই বোঝো, রাতে যাই হিসাব করো, কোন বোনের ঠগাইছি, কোন বোনের জায়গা দেই নাই, ফুপুর জায়গার টাকা ঠিক মতো দেই নাই, কবরে গেছে। তুমি এখন তওবা করে যাও, মুনাজাত দিয়া তুই সুখের পানি ফেলায় যাও। আশা করি আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিবেন। মানুষের তুমি হক নষ্ট করে কবরে যাইও না। এখন পর্দা সম্পর্কে বলা সেই স্ক্রিনে এখন যে লাইনে গেছি, কালকের বক্তাকে বলবেন মামুনদের কাছে যে অনুরোধ, আপনারা মেহেরবান এই বসেন, কেউ দোয়া না করে যায় না। তাতে আপনাদের কাছে যে অনুরোধ, কালকে সম্ভবত রবীন্দ্রজমান আসবে নাকি? মনে যান, অত্যন্ত ভালো আলোচনা, তেলাওয়াত খুব ভালো, আমার বন্ধু মানুষ, অনেক উত্তম আলোচনা করে। সবাই বসেন। আল্লাহ আমাদের এই শোনেন, কলেমার করছিলাম যে কলেমা পড়িয়া কয়েক পদে মনে আছে নাকি? এই যারা বুঝের হক নষ্ট করে এরাও কলেমা বসে না, কথা বলেন আসে না? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে, সকল বলে আমিন। আমি ওয়াজ করার শেষে আমি মাপ চাই না। যদি কই বাবার আমার কথাবার্তায় ভুলে গেলে মাফ করে দেন, এই মাপ আমি চাই না। ডাক্তার অপারেশন করছে, 1 সপ্তাহ রাখছে রোগী হাসপাতালে, আর যাওয়ার সময় রোগী সাহেব আমার সেরা ভরা ইনজেকশনে ব্যথা পাইলে মাফ করেন। কেউ চাইছে? কথা করেন। ওয়াজ করছি কোরআন হাদিসের দৃষ্টিতে, আল্লাহ রাজি খুশির জন্য, কথা কন। এত যদি কেউ কোনো জায়গায় চুলকায় আর খাল যায়, ব্যথা লাগে, এই মাপ চাইতে আমি রাজি না। মাপসাম আল্লাহর কাছে দাওয়াত দেয় না, তাদের কিছু আসে আর রিজকের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুতরাং আসুন আমরা তওবা করি। আর আমরা এখন আজকে দোয়ার দিকে যাব। শুভ সামনে আগান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আগান সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কালকে কি সাফাই